বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সহ বিভিন্ন ব্যাংকে কিন্তু নতুন করে প্রায় 4,500 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বেতন কি রয়েছে, আবেদন পদ্ধতি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্টিসিপেটিং ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকগুলোতে কিন্তু নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক অ্যান্ড পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই সমস্ত ব্যাংকে কিন্তু আইবিপিএস এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, যার নতুন বিজ্ঞপ্তি কিন্তু এখানে অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো তোমাদের আমি বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে আইবিপিএস এর তরফে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। কারণ তোমরা জানো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস, এরা কিন্তু ব্যাংকিং যে রিক্রুটমেন্ট হয়, ব্যাংকে যে কর্মী নিয়োগ হয় তার কিন্তু এক্সাম কন্ট্রাক্ট করে এরা। তো এটা হচ্ছে আইবিপিএস, একটা ব্যাংকিং রিক্রুটমেন্টের বোর্ড বলা যেতে পারে। তো কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রভিশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনি ইন পার্টিসিপেটিং ব্যাংক, অর্থাৎ এখানে তোমাদের যে সমস্ত ব্যাংকগুলো বললাম আমি তোমাদের প্রথমে, সেই সমস্ত ব্যাংকে প্রভিশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ দ্য অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অ্যান্ড মেন্স, অর্থাৎ প্রিলিমিনারি ও মেন্স এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো নিয়োগ পদ্ধতি তোমাদের বলে দিলাম। অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং অ্যাডিড মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, 1/8/2024 তারিখ থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং 21/8/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো 1/8 থেকে আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলবে 21/8/2024 তারিখ পর্যন্ত। ক্লিয়ার বন্ধুরা? এবার দেখো কন্ট্রাক্ট প্রিলিমিনারি এক্সামিনেশন প্রি এক্সামিনেশন ট্রেনিং পিইটি সেপ্টেম্বর মাস 2024 তারিখে অনুষ্ঠিত হবে। ডাউনলোড কল লেটার অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, তো এটা অক্টোবর মাসের 2024 তারিখে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি। তো অক্টোবর মাসে কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনের ডেট কিন্তু প্রকাশ হবে। এবার প্রিলিমিনারি যে রেজাল্ট সেটা প্রকাশ হবে অক্টোবর মাস বা নভেম্বর মাস নাগাদ, এখানে এক্সট্রাক্টলি ডেট কিন্তু দেওয়া নেই। এবার দেখো ডাউনলোড অফ কল লেটার ফ্রম অনলাইন এক্সামিনেশন মেন, অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম যখন তোমরা ক্র্যাক করবে তখন কিন্তু মেন পরীক্ষার জন্য তোমাদের অনলাইন যে কল লেটার সেটা কিন্তু নভেম্বর মাসেই কিন্তু প্রকাশ করা হবে এবং অনলাইন এক্সামিনেশন মেন নভেম্বর মাসে কিন্তু অনুষ্ঠিত হবে। ডিক্লিয়ারেশন অফ রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট ডিক্লেয়ার করা হবে, মেন এক্সামের রেজাল্ট ডিক্লেয়ার করা হবে, যেটা হচ্ছে ডিসেম্বর 2024 অথবা জানুয়ারি 2025-এ কিন্তু তোমাদের এখানে মেইন পরীক্ষার যে এক্সামিনেশনের রেজাল্ট সেটা ডিক্লেয়ার করা হবে। এবার তোমাদের কন্ট্রাক্ট ফর ইন্টারভিউ হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তো প্রভিশনারি অ্যালাউনমেন্ট যেটা এপ্রিল মাসে কিন্তু তোমাদের নিয়োগের প্রসেস রয়েছে। তো খুব সহজেই কিন্তু তোমরা জাস্ট 5-6 মাসের মধ্যে কিন্তু ব্যাংকিং সেক্টরে চাকরি কিন্তু পেয়ে যেতে পারো। তো তোমরা বুঝতে পারছো, তো ব্যাংকিং সেক্টরে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়োগ করা হয় এবং ব্যাংকিং সেক্টরগুলো যারা এক্সাম দিচ্ছ, যারা প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু মোটামুটি যদি ভালো করে তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু ব্যাংকিং যে সেক্টরগুলোতে জব পাওয়াটা খুব সোজা। কারণ প্রত্যেক বছর 2, 3, 4 করে ভ্যাকেন্সি এবং হিউজ পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু আইবিপিএস বের করে। এবার তোমাকে এখানে ন্যাশনালিটি রয়েছে যেটা সিটিজেনশিপ, অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এখানে আবেদনের জন্য। এবার দেখো এজ লিমিট কি বলা হয়েছে, 1/8/2024 তারিখ অনুযায়ী মিনিমাম বয়স যেটা হচ্ছে 20 এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু 30, অর্থাৎ তোমাদের বয়স কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তোমাকে বয়স হিসেব করতে হবে 1/8/2024 তারিখ অনুযায়ী। এখানে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বোর্ন, অর্থাৎ তোমার জন্মের তারিখ 2/8/1994 থেকে 1/8/2004 তারিখের মধ্যে কিন্তু হতে হবে।
এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পাচ্ছ, বয়সের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ক্লিয়ার বন্ধুরা? তোমরা দেখো এখানে ডিটেলস রিজার্ভেশন ফর পার্সোনাল উইথ, এখানে ডিটেলস কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এবার দেখো তোমরা এখানে এডুকেশনাল বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি চাওয়া হয়েছে, এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো টোটাল সেখানে ডিটেলস কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা ভালো করে নোটিফিকেশানটা দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু নোটিফিকেশানটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে নিতে পারবে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস বা ইন্ট্রুমেশন চার্জেস যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ 175 টাকা করে SC ST PWD ক্যান্ডিডেট তোমাদের ক্ষেত্রে 175 টাকা ইনক্লুসিভ অফ GST, অর্থাৎ এর সঙ্গে প্লাস এক্সট্রা তোমাদের GST দিতে হবে। এবং যারা আদার্স যারা ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ OBC EWS জেনারেল প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু 850 টাকা করে প্লাস তোমাদের GST কিন্তু এক্সট্রা কিন্তু দিতে হবে। এবার তোমরা ব্যাংকিং ট্রানজ্যাকশান অথবা অনলাইন মোডে কিন্তু তোমরা পেমেন্ট অপশানটা পেমেন্ট করতে পারবে। দেখো তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন অবজেক্টিভ টেস্ট যেটা হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টি কোশ্চেন থাকবে, 30 মার্ক, যেটা তোমাদের 20 মিনিট সময় কিন্তু থাকছে। এখানে কোয়ালিটিভ অ্যাপিটিউড 35টি কোশ্চেন থাকবে, 35 মার্ক থাকবে। ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম অফ এক্সাম, এখানে কিন্তু তোমাদের যে টাইম অ্যালাউড থাকবে সেটা হচ্ছে 20 মিনিট। রিজনিং অ্যাবিলিটি 35 মার্ক, 35টি কোশ্চেন থাকবে, 35 মার্ক থাকবে। ইংলিশ অ্যান্ড হিন্দিতে কোশ্চেন হবে এবং এখানে 20 মিনিট। টোটাল কিন্তু তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের পরীক্ষা হবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট তোমরা কিন্তু টাইমটা পেয়ে যাবে। তো 60 মিনিটের মধ্যে তোমাদের এক্সামটা দিয়ে দিতে হবে। এবার দেখো মেইন এক্সামিনেশন যে সাবজেক্টটা রয়েছে এটা অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রাইপটিভ ভাবে তোমাদের এখানে দেখো রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপিটিউড রয়েছে 45টি কোশ্চেন থাকবে, যেখানে কিন্তু 1.5 নাম্বার করে দেওয়া হবে। তো এখানে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 60। ইংলিশ অ্যান্ড হিন্দিতে কোশ্চেন হবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা তোমরা টাইম পাবে। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস যেটা হচ্ছে 40টি কোশ্চেন থাকবে, 40 মার্ক থাকবে। ইংলিশ হিন্দিতে কোশ্চেন হবে, 35 মিনিট তোমরা টাইম পেয়ে যাচ্ছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 35টি কোশ্চেন থাকছে, 40 মার্ক থাকছে। ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইমপ্লিমেশন এর জন্য কিন্তু 35টি কোশ্চেন থাকছে, 60 নাম্বার থাকছে। ইংলিশ অ্যান্ড হিন্দিতে কোশ্চেন হবে, 45 মিনিট টাইম পাচ্ছ। টোটাল কিন্তু 155টি কোশ্চেন থাকবে, 200 মার্কের পরীক্ষা হবে, 3 ঘন্টা তোমরা কিন্তু টাইম পেয়ে যাচ্ছ। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রিডিং অ্যান্ড ইসি, এখানে কিন্তু 2টো কোশ্চেন থাকবে, 25 মার্কের মার্ক থাকছে 25। ইংলিশে কোশ্চেন হবে, 30 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ। এবার তোমাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা আরও ডিটেলস ভালোভাবে দেখে নেবে। নোটিফিকেশান কিন্তু আমি বলছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখানে কিন্তু আমি নোটিফিকেশানটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে ডিটেলস কিন্তু খুব সুন্দর করে দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করে নেবে। ইন্টারভিউ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা প্রিলিমিনারি মেন ক্র্যাক করলে তোমাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু তোমাদের জয়েনিং হবে। এখানে টোটাল কিন্তু দেওয়া রয়েছে প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার, এগুলো তোমাদের ডিটেলস কিন্তু এগুলো তোমরা কিন্তু সুন্দরভাবে দেখে নিতে পারবে। তো এখানে তোমরা ডিটেলসগুলো দেখে নাও, দেখে নিয়ে খুব সুন্দর করে এখানে প্রফেশনালি অ্যানাউন্সমেন্ট এগুলো ডিটেলস কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা এগুলো চেক করো। দেখো এখানে ভ্যাকেন্সি যে টেবিল টেন্টেটিভ যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদাতে কোনো ভ্যাকেন্সি নেই। দেখো ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভ্যাকেন্সি রয়েছে, যেটা টোটাল ভ্যাকেন্সি প্রায় তোমার 885টি ভ্যাকেন্সি রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, যেখানে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 361টি, ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে কিন্তু 88টি, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 238টি, এসটি ক্যাটাগরিতে রয়েছে 66টি এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে 132টি। দেখো সেম কিন্তু ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এখানে কিন্তু ভ্যাকেন্সি নেই। কানাড়া ব্যাঙ্কে আবার ভ্যাকেন্সি রয়েছে 750টি। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভ্যাকেন্সি রয়েছে যেখানে 2000টি। তো সেন্ট্রাল ব্যাঙ্কে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, এখানে 260টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 200টি ভ্যাকেন্সি, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে রয়েছে 360টি ভ্যাকেন্সি। টোটাল সব মিলিয়ে এখানে 4455টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে এসসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 657টি এবং এসটি ক্যাটাগরিতে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 332টি, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে ভ্যাকেন্সি 1185টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 443টি। সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি এখানে ইউআরের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 1846টি ভ্যাকেন্সি, সব মিলিয়ে প্রায় 4455টি কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে আইবিপিএস কিন্তু প্রকাশ করেছে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এক্সামিনেশন দিতে পারবে, অর্থাৎ এক্সাম দিতে পারবে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এই সমস্ত প্লেসগুলোতে সেন্টার চুজ করে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। এবার এটা কিন্তু প্রিলিমিনারি। এবার এক্সাম মেনের জন্য আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা এবং কল্যাণী, শিলিগুড়ি এগুলো কিন্তু মেনের জন্য থাকছে। এবার এখানে কিন্তু তোমাদের টোটাল যে ডিটেলসগুলো আপলোড করতে হবে, সিগনেচার, ফটোগ্রাফ, এগুলো কিন্তু থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটিন ডিক্লারেশন, সার্টিফিকেট অন মেনশন ইন দ্য, সেগুলো কিন্তু তোমাদের ডিটেলস, ফটোগ্রাফ কত সাইজের এগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের ডিটেলস অনুযায়ী কিন্তু আবেদন করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো সরাসরি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ডাইরেক্ট আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু আবেদন করে নিতে পারো। তো আবেদন করার জন্য তোমাদের ibpsonline.ibps.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। আসার পরে এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তুমি যদি নতুন ইউজার হও তাহলে তোমাকে কিন্তু নিউ, এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এর ওপরে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমাকে কিন্তু ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম, ফুল নেম এগুলো কিন্তু তোমাকে ডিটেলস কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, কনফার্ম নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি এগুলো কিন্তু প্রত্যেকটি দুবার করে সেভ নেক্সট করে যেতে হবে। এখানে ফটোগ্রাফ, এরপরে ফটোগ্রাফ সিগনেচার আপলোড করতে হবে। নেক্সট তারপরে ডিটেলস দিতে হবে, তারপর প্রিভিউ তোমরা দেখে নেবে, তারপরে কিন্তু আবার ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপরে কিন্তু পেমেন্ট ফিটা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে কিন্তু সাবমিট বাটনের ওপর ক্লিক করলে তোমাদের কিন্তু ডিটেলস সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। এই ধরনের প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। এবং এখনও পর্যন্ত যদি তোমরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।